গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো রাকি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন সৌম্য স্কুলে চলে গেল সকালবেলা, আর এখন বাজে এই তোমার 8:30টার মতো। তো স্কুলে যাওয়ার পরেই আমি কিন্তু নিচ থেকে বিছনাগুলো গুছিয়ে তারপরে একবারে উপরে উঠবো। এখন কদিন এই রুটিনটাই ফলো করছি। তো শীতকাল যেহেতু, সৌম্যকে আর এখন ওর বাবা উপরে ওঠায় না, নিচে ওর দুধ বিস্কিট জামা কাপড় সব নিয়ে আসা হয়। তো ওই দোতলার নিচ থেকে রেডি হয়ে তারপরে ও একবারে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। তারপরে তো ঘরটা ফাঁকা হয়ে যায়, তো আমিও তো সকালটা নিচেই থাকি। তো ঘরটা যখনই ফাঁকা হয়ে যায় তো ওরা বেরিয়ে যায়, তারপরে আমি একবারে সমস্ত বিছনা টিছনাগুলো গুছিয়ে যে কাজ মিটিয়ে তারপরেই একদম ওপরে উঠি। আর এখন তোমাদের দেখালাম 8:45 মতো বাজে, আর নিচের সমস্ত বিছনা ঝাড়া গোছানো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিচের বিছনাগুলো যে গোছানোর যে একটা তাড়াহুড়ো থাকে রান্না করতে করতে বা ওপরের কাজ করতে করতে, সেই তাড়াটা রইল না। তো নিচের কাজ কমপ্লিট করে চলে এসেছি 3তলায়। ডাইনিংয়ে এসে প্রথমে এই যে কাজ, ওই যে স্ল্যাব আর গ্যাস ওভেন এগুলো সব বাসি হয়ে পড়ে থাকে, তো এগুলো একবার ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। আর এর মধ্যে কিন্তু আমি চাটাও খেয়ে নিয়েছি। তো চা খাওয়ার পরে সিঙ্কে যে টুকটাক বাসন জমা থাকে সেগুলো আগে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। সিঙ্কটা ফাঁকা হয়ে গেলে যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে রান্নাঘরটা, তাই না? তো শীতকালে রাত্রিবেলা আর জল টল ঘাঁটতে ইচ্ছা হয় না। ওই বাসন বলতে তোমার সকালবেলা চা খাওয়ার বাসন, আর রাতে আমরা যে টুকটাক ডিনারের থালা বাটি এগুলো পড়ে, এই কয়েকটা বাসন টাসন থাকে। কালকে রাতে তবে 2টো কড়াই বের করেছিলাম, গতকাল একটু পিঠে বানিয়েছিলাম, তো ওই জন্য কড়া টড়াগুলো পড়েছিল, সেইগুলো আর মাজা হয়নি রাত্রিবেলা। তো ওই জন্য এখন সকাল সকাল আগে সেইগুলো মেজে পরিষ্কার করে নেব। আর ওর বাবাকে বলেছি এই বাজার থেকে টুকটাক কিছু সবজি নিয়ে আসতে। তো ওর বাবা কিন্তু ইতিমধ্যেই চলেই এসেছে। তো আগে এই বাসনগুলো ধুয়ে জায়গাটা ফাঁকা করে দিই, তারপর সবজিগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো। দেখি কি সবজি এনেছে। আজকে শরীরটা অনেকটাই ভালো। তো শরীর একটু ভালো হলে না শুয়ে বসে থাকতে ইচ্ছা করে না। তো ঘরের সমস্ত কাজবাজ পড়ে থাকে, ঘরদোর নোংরা হয়ে পড়ে থাকে। তো শরীরটা যখন অনেকটাই ভালো লাগছে, তো আজকে সকাল থেকেই পুরো দমে কাজ শুরু করে দিলাম। আর আজকে থেকে আর রান্নাও বলিনি, নিজেই রান্না করব। তো গতকালও শরীরটা বেশ ভালোই ছিল, তো পিঠে বানিয়েছিলাম। গতকাল ছিল মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির দিন তো পিঠে বানাতেই হবে বাড়িতে। আমার শাশুড়িও মকর সংক্রান্তির দিনটা কিন্তু বাড়িতে পিঠে বানিয়ে ঠাকুরকে ভোগ দিতেন। তো ঠাকুরকে ভোগও দিয়েছি আমি। তো এখন চলো, বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। আর এবার দেখি কি সবজি টবজি এনেছে। তার আগে বাসনগুলো সমস্ত মোছামুছি করে যার যার জায়গায় রেখে দেবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সবজি আনতে বলেছিলাম আর সয়াবিন আনতে বলেছিলাম, সয়াবিন করব আজকে। তো সয়াবিনের জন্য প্রথমেই ডেচকির মধ্যে একটু গরম জল আর তার মধ্যে একটু নুন দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। তারপর সয়াবিন বড়িগুলো এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিট। আর এই যে সবজি, আলু আর একটা ছোট সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছে। তো আগে সয়াবিনটা ভিজিয়ে দিই, তারপর সবজিগুলো বের করব। টুকটাক বেশ কয়েকটা সবজি রয়েছে ফ্রিজে। তো কুমড়ো আর একটা লাউ এনেছে, আর একটা ব্রকলি এনেছে। তো লাউটা একটু পেট টেট ঠান্ডা করে যেহেতু, আর আমরা সবাই জ্বর থেকে উঠলাম। ওর বাবা যদিও লাউ খায় না, আমরা 3জনেই খাবো। তো দেখি, লাউটা তো আজকে আর রান্না করব না, কাল পরশু হয়তো করব। আর এখন সয়াবিনের জন্য একটু মশলা করে নেব, আর 2টো আলু বের করে নেব। আলু, আদা, টমেটো সমস্ত কেটে মশলাটা বেটে তারপরে রান্নাটা শুরু করব। সকালে তো এমনিতেই প্রচুর চাপ থাকে, তার মধ্যে আবার আজকে চাপের উপর চাপ। সৌম্যকে আজকে আমাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। ওর বাবা আজকে অনেক তাড়াতাড়ি অফিসে বেরোবে বললো, 11টা 11:30টার মধ্যেই বেরিয়ে যাবে। আর সৌম্যর তো ছুটি হয় 12:30টায়। তো ওই জন্য আমাকে স্নান টান করে রেডি হয়ে আবার এখন ওকে আনতে ছুটতে হবে। এই আর একটা সমস্যার ব্যাপার। সকালবেলা এমনিতে তো স্নান, পুজো, অনেক কাজ থাকে সকালবেলা বাড়িতে, জানো। তার মধ্যে যদি আবার আধ ঘন্টা নিজেকে স্নান করে তারপর যদি রেডি হয়ে আবার ওকে আনতে যেতে হয়, পুরো 1-1.5 ঘন্টা সময় সেখানে নষ্ট হয়। তো
তো কিছু করার নেই, অফিসের ব্যাপার, অফিসটা তো আগে দেখতেই হবে। তো ওর বাবা বেরিয়ে যাবে আর এখন খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আর আজকে শুধুমাত্র সয়াবিন করব, আর সয়াবিনের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেবো। সয়াবিন দিয়ে বড়ি দিয়ে তরকারি না বেশ টেস্টি হয়, জানো তো। তো বড়িটাও বেশ ভালো, আমাদের পাশে একটা মুদিখানার দোকান রয়েছে, ওইখান থেকে এখন বড়িগুলো আনা হচ্ছে। খুব ভালো কোয়ালিটির বড়িগুলো আসছে এখন। তো এই যে কয়েকটা পড়ে আছে, এই কটা বড়ি দিয়ে সয়াবিন দিয়ে ভেজে ভালো করে তরকারি করে নেব। আর ভাত আর একটা টক দইয়ের প্যাকেট আনা হয়েছে, ওই টক দই দিয়ে দেবো সবাইকে। বাস, আজকে আর কিছু রান্না করবার কোনো সময় পাবো না। তো খুবই তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছে সকালটা। আর বকবক করতে করতে সয়াবিনটাও এখন বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা গাজর পড়েছিল, একটা না দুটো মতো, তো এই গাজরটাও টুকরো টুকরো করে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। তো গাজরটা নষ্ট হতো, তো ভাবলাম যে সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিই। আর এখন সয়াবিনের মধ্যে ভালো করে জল টল দিয়ে তারপরে ফুটিয়ে নিচ্ছি। আর এখন এই 10টা 10:15টার কাছাকাছি হয়তো বাজে। এই যে দইয়ের প্যাকেটটা চলো টেবিলের উপর নিয়ে গিয়ে রেখে দিই। আর এখন দেখো আমার হাজব্যান্ড কি করছে। সে তো সোফায় শুয়ে শুয়ে ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আসলে অনেকটা সকালে ওঠে আর ফেরে তো অনেক রাত্রে, প্রায় 9:30 10টার কাছাকাছি। আর সকাল সকাল উঠে তো আবার ছেলেটাকেও রেডি করে তারপর স্কুলে নিয়ে যায়। তো ওই জন্য এখন একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। তো এরপর অফিসে তো সারাদিন চলবে, ওই জন্য আর ডাকলাম না, ঘুমিয়ে নিচ্ছে, একটু ঘুমিয়ে নিক। আর এখানে একটু মুসলি দিয়ে দুধ দিয়ে তার মধ্যে একটা কলা দিয়ে আজকে রিজুকে টিফিন দিয়ে দিচ্ছি। তো মুসলিটা অনেক দিন ধরেই পড়ে আছে, ওরা দুই ভাই না সেরকম খেতে চায় না, কিন্তু এটাকে তো শেষ করতে হবে, না হলে এক্সপায়ারি ডেট চলে আসছে। তো ওই জন্য আজকে মুসলি দেব। আর এই একটা অ্যাপেল কেটে দিচ্ছি, এটাই আজকে ব্রেকফাস্ট। মুসলিটা কিন্তু আবার আমার খেতে বেশ লাগে, কর্নফ্লেক্সের থেকে আমার আবার মুসলিটাই খুব বেশি ভালো খাই আমি। তো মুসলিটা আমিও খাই মাঝে মধ্যে ব্রেকফাস্টে। তো ওরা দুই ভাই সেরকম খেতে চায় না, সৌম্যটাকে তো জোরজার করে খাওয়াতে পারি না। তো ওকে ভাবছি একটুখানি গুঁড়ো করে দুধের সঙ্গে গুলিয়ে খাইয়ে দেখবো যে খায় নাকি। আর বড় ছেলেকে এভাবে দিয়ে দিলাম। তো চলো এখন ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে ও ওপরে এসে নিয়ে যাবে। ও তো এখন নিচে পড়ছে। ওর সেমেস্টার শুরু হবে এই 30 তারিখ থেকে। তো এখন আর কলেজ সেরকম হচ্ছে না, তো 1 মাস মতো বাড়িতেই রয়েছে। আর এখন বাড়িতে থেকে এক্সামের প্রিপারেশন নিচ্ছে, পড়াশুনো এখন প্রচুর চাপ রয়েছে। রিজুর এক্সাম শেষ হবে 12 তারিখে, আর 12 তারিখ থেকে আবার সৌমুদের ফাইনাল এক্সাম শুরু। দুই ভাই যদি একসাথে শেষ হতো তাহলে একটু বেশ আনন্দ ফুর্তি করা যেত, একটু ঘুরতে টুরতে যাওয়া যেত এদিক ওদিক। একজনের শেষ হবে তো আর একজনের শুরু হবে, তো ঘুরতে যাওয়ার কোনো ব্যাপারই নেই। আর বরের এখন অফিসের ছুটিরও কোনো ব্যাপার নেই। আর কিছুদিন আগে পুরী থেকে ঘুরে এসেছি, খরচাপাতিও অনেক হয়ে গেছে, আর টাকা পয়সার দিকটাও একটু টানাটানি চলছে, সেদিকটাও দেখতে হবে। তো যাই হোক, চলো এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট দেখে নিয়েছো, আর ওই যে ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আর এখন গ্যাস ওভেন আর টাইলসগুলো ভালো করে মেজে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে, তারপরে ভালো করে মুছে নেব। আমি কিন্তু প্রত্যেক দিনই রান্নাঘর এইভাবেই পরিষ্কার করি। তো সকালে মেন রান্নার পাটটা চুকে যাওয়ার পর আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিই দিনে একবার। আর রাত্রিবেলা যখন রুটি তরকারি করি তখন নর্মাল একদম জল দিয়ে তারপর টাইলসগুলোকে মুছে নিই। আর গ্যাস ওভেনটা যদি খুব বেশি নোংরা হয় তখন সাবান দিই, না হলে কিন্তু এভাবে জল ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর এই গ্যাস ওভেনটা মাজার পরে কিন্তু 3-4 বার ভালো করে ভিজে কাপড় দিয়ে না মুছলে দেখবে কেমন একটা ফেনা ফেনা ভাব থাকে। তো ওই জন্য ভালো করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ 3-4 বার করে কিন্তু মুছতেই লাগে, না হলে একটা কেমন যেন সাবানের দাগ দাগ মতন থেকে যায়, যে এটা আমার একদমই অপছন্দ। তো এখন খুব তাড়াহুড়ো করে এই কাজটা সারছি। আর হাজব্যান্ড কিন্তু ইতিমধ্যে স্নান করতেও চলে গেছে উঠে। আর ও স্নান করে বেরোলেই আমি নিচে নেমে যাব, স্নান টান করে রেডি হয়ে নেব। আর সকালে একবার গিয়ে কিন্তু ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েও এসেছি। আর স্নান টান করে উঠে যদি পুজো দেওয়ার সময় পাই তো দেবো, না হলে সৌম্যকে নিয়ে এসে একবারে দেবো। তো ওপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হাজব্যান্ডের খাবারটা বেড়ে দিয়ে আমি নিচে যাব। ও স্নান করে এসে এখান থেকে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাবে। আর আমি স্নান টান করে উঠে তারপর রেডি হয়ে নিয়ে তারপরে সৌম্যকে আনতে বেরিয়ে যাব। তো চলো এখন ওর খাবারটাও বেড়ে দিলাম, আর এখন চটপট করে নেমে যাব নিচে। আর এর সাথে দিয়ে দিলাম 1 বাটি টক দই। ও এখনই স্নান করে ওপরে চলে আসবে, এসে খাওয়া দাওয়া করে নেবে। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি আর এখন বাজে 11:45। তো এবার রেডি হয়ে ছেলেকে আনতে বেরোবো 12:10-15 নাগাদ।
তো পুজোটা উপরে দিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় হবে না, রেডি হতেই সব সময় চলে যাবে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে পুজোটা দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন বাজে 1টা, আর সৌম্যকে বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, তো এবার ওকে স্নান টান করবো, খাওয়াবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, দুপুর 1টার পরে আবার এখন প্রায় রাত্রির 8টা মতন বাজে। তো আবার ক্যামেরাটা অন করলাম, আর ইতিমধ্যে কিন্তু সৌম্যর আন্টি সৌম্যকে পড়াতে চলে এসেছে। সৌম্যর আন্টি এসছে তোমার মোটামুটি 7:30 নাগাদ, আর এখন বাজে 8টা। তো রাতে ডিনারের সব ব্যবস্থাগুলো করলাম। ওই যে ব্রকলি আনা হয়েছিল সকালে, তো ব্রকলিটা ভাজার মতন করে কেটে রাখলাম, আর তার সাথে একটুখানি আলু আর ক্যাপসিকাম দিয়ে ভাজা করব। আর এই সব করতে করতে 8:30 বেজে গেছে, আর ক্যাপসিকাম আলু দিয়ে ব্রকলি ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এই ব্রকলি ক্যাপসিকাম আলু দিয়ে না আরও যদি কিছু সবজি থাকে, ধরো গাজর, সিম, এগুলো দিয়ে ফ্রাই করলে খুব সুন্দর লাগে খেতে, জানো তো। তো এরকম আমি মাঝে মধ্যেই করি। আর এই সন্ধ্যেবেলায় কিছু টুকটাক সিঙ্কের বাসন ছিল, সেগুলো সব ধুয়ে মেজে রাখলাম। এরপরে আর জল টল ঘাঁটবো না বেশি রাতের দিকে যে বাসনগুলো পড়বে সেগুলো আগামীকাল সকালে মাজবো। তো বন্ধুরা, রাতের ডিনার করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। ব্রকলি দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা করলাম। আর এখন বাজে রাত 9টা। সৌম্যর টিচার এক্ষুনি পড়িয়ে বেরোলো, তো এখন ওর জন্য রুটি করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। জামা কাপড় এগুলো সেই অনেক দিন ধরে জড়ো হয়ে পড়ে আছে, তো এগুলোকে ভেবেছিলাম এখন ভাঁজ করে করে রাখবো, কিন্তু সময় পেলাম না। ওই একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে, ভিডিও দেখতে দেখতে সব সময় চলে গেল। তো যাকগে, রাত্রিবেলার মধ্যে কাজটা করে নেব। তো এখন শুধুমাত্র রুটি করব, তাহলেই হয়ে যাবে। দেখো, সেদিনকার ভিডিও তো ওইটুকুনি শ্যুট করা ছিল, তো ব্লগটা শেষ করব সেটুকুনি আর বলতে পারিনি, মানে আর ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম। তো আজকে যখন ভিডিওটা এডিট করছি, তাই আজকে এই পার্টটা ওই ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।